সকল সম্প্রদায়ের একজন বন্ধু ভাবেন, মানুষ ভাবেন, যোগ্য মনে করেন। অতীতে আমি যা কাজ করেছি এতে যদি আপনাদের বিবেচনা বিচারে আমি যোগ্য হয়ে থাকি, তাহলে আপনারা আমাদেরকে একটি একটি করে ভোট দেবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আবার নির্বাচিত হলে আপনারা যদি দয়া করে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি এই জেলাতে ইতিহাস রচনা করব। এই ইতিহাসটা কি? প্রথমত আমি গরিব পরিবারগুলোকে ধনী হওয়ার ব্যবস্থা করব, বেকার যুবকদের চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করব। তৃতীয়ত, কোনো চাকরি পেতে টাকা পয়সা কোনো কিছুই দিতে হবে না কাউকে। চতুর্থত, আমরা এখানে বড় বড় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় করব, মেডিকেল কলেজ করব, যাতে করে আপনাদের চিকিৎসার জন্য ঢাকা, চট্টগ্রামে যেতে না হয়। এরকম অনেক ভালো কিছু কাজ করে এবং পাহাড়ের যে অশান্তি সেটা স্থায়ী শান্তি করে ইতিহাস রচনা করব। এরকম পরিকল্পনা আমার আছে, যেটা করার কারণে, এমন কিছু ভালো কাজ করার কারণে, যাতে করে আমার মৃত্যুর পরেও আপনারা বলতে পারেন যে এই লোকটা এই কাজগুলো করেছিল, এই ভালো কাজ। আমি আপনাদের যে ত্রিপুরা মন্ত্রী ছিল, এমপি ছিল 2008 থেকে 24 সাল, তাদের মতো আপনাদের সাথে বিমাতা সুলভ আচরণ করব না। 2008 থেকে 24 সাল পর্যন্ত খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের 2 এমপি প্রতিমন্ত্রীর মর্যাদা ছিল, প্রতিমন্ত্রী ছিল। তারা ত্রিপুরা সম্প্রদায়ের উন্নয়নে, ত্রিপুরা গরিবদের উন্নয়নে, ত্রিপুরা যুবকদের উন্নয়নে 1 টাকার কাজ করতে প্রমাণ দিতে পারবে না। তারা কি করেছে? অবৈধ টাকা কামিয়েছে, নারী নিয়ে ফুর্তি করেছে এবং মদ খেয়ে রাত দিন পার করেছে। আপনাদের জন্য কোনো চিন্তা তারা করে নাই। আপনাদের যেই নারীটা লাকড়ির বোঝা নিয়ে বাজারে আসে, যেই নারীটা জমিনে ধান লাগায়, কষ্ট করে পরিবার চালায়, সন্তানদেরকে খাওয়ায়, ওই নারীদের জন্য এই ত্রিপুরা মন্ত্রী এমপিরা কিছু করে নাই। কি করে নাই তার সাক্ষী আপনারাই তার সাক্ষী। যতীন্দ্রলাল ত্রিপুরা, কুজেন্দ্রলাল ত্রিপুরা, এই 2 জন ছিল আপনাদের মন্ত্রী এমপি। নিজেরা দুর্নীতি করেছে, অর্থ সম্পদে লালে লাল দুনিয়া হয়েছে। আবার তাদের নামের সাথেও লাল আছে, কুজেন্দ্রলাল ত্রিপুরা, যতীন্দ্রলাল ত্রিপুরা, মনেন্দ্রলাল ত্রিপুরা, সব লাল। আমার টাকা সম্পদেও লাল হয়েছে, কিন্তু ত্রিপুরা সম্প্রদায়ের কোন উন্নয়ন করে নাই। বিগত 16.5 বছর ত্রিপুরা সম্প্রদায়ের 2 এমপি নিজের সম্প্রদায়ের জন্য, আপনাদের জন্য, ত্রিপুরা মা বোনের জন্য, যুবকের জন্য, ছাত্র সমাজের জন্য কিছুই করে নাই।